আমার জার্নিটা তাদের সঙ্গে আওয়ামী লীগের আমল থেকে যেটা হয়েছে সেটা অতটা সুখকর নয়। আমি ২০২১-২২ অর্থবছরে একটা অনুদান পেয়েছিলাম, সরকারি অনুদান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে আর কি। সেটা ছিল স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য। তো এইটা বানানোর জন্য আমার ফিল্ম মেকিংয়ের মানে ওই সিনেমাটা নির্মাণের একটা জার্নি রয়েছে, সেই সাথে তথ্য মন্ত্রণালয়ের সাথে মানে আমি কম্পিটিশনে জেতার পর মানে তাদের কিছু প্রসেস রয়েছে, তারা আসলে অর্থটা দেয় ৩টা ইনস্টলমেন্টে। আজকে আমার মন্ত্রণালয়ের সাথে যে আমলাতান্ত্রিক যে জার্নি সেটা আমি শেয়ার করতে চাই। আপনাকে একটু বলে রাখি যে অনুদান পাওয়ার যে প্রসেস, ওইটা একটা স্টেজ, ওখানটাও মানে হচ্ছে গত বছর থেকে ভালো হচ্ছে। যেমন পিচিং সিস্টেম আমরা চাই বা আমি চাই ব্যক্তিগত একজন ফিল্ম মেকার হিসেবে যে এটা যেন ওপেন পিচ হয়, তাহলে হবে কি ওপেন পিচ হবে, প্লাস যদি এখানে প্রাইভেট ইনভেস্টররা আসে, ফাইন্যান্সাররা আসে, তারা করতে পারবে কি যে যেই ছেলেটা বা যেই মেয়েটা ফিল্ম মেকারটা মানে গভর্নমেন্ট গ্রান্ট পেলো, সার্টিফাইড হয়ে গেল, তখন কিন্তু সহজেই একটা প্রাইভেট ইনভেস্টর তারা এটাতে ফাইন্যান্স করতে পারবে। মন্ত্রণালয়ের সাথে যে জার্নিটা সেটা হচ্ছে তারা 3টা ইনস্টলমেন্টে হচ্ছে টাকা দেয়। প্রথম 30% টাকা দিয়ে নীতিমালায় রয়েছে যে তারা 30% রাশ প্রিন্ট দেখবে। তো তখন একটা অবলোকন কমিটি করা হয়, সেটা আমাদের মিডিয়া থেকেই চলচ্চিত্র নির্মাতা বা মিডিয়া ব্যক্তিত্বদের নেওয়া হয়। তারা হচ্ছে এইটা জাজ করে দেখে, তারা যদি সন্তুষ্ট হয় তখন তারা আসলে সেকেন্ড ইনস্টলমেন্টটা হচ্ছে ছাড় দেয়। তো এই জায়গাটাতে এসে মানে আমি তো আওয়ামী লীগের আমল থেকে যে মানে প্রায় ২.৫-৩ বছর ধরে যে মানে এটার প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, এইটা আসলে একটু আমার কাছে তখনকার যে কমিটি ছিল তারা হচ্ছে, যেমন আমার ক্ষেত্রে হয়েছে, তারা প্রথম ইনস্টলমেন্ট আমি পাওয়ার পর যখন আমি 30% রাশ প্রিন্ট নিয়ে গেছি, তাদের নিয়ম তো হচ্ছে তারা দেখবে যে আমি 30% ফুটেজ নিয়ে এসেছি কিনা, কিন্তু তারা দেখা যাচ্ছে যে তারা বলতেছে এখানে কালারটা তো ঠিকঠাক হয়নি, লাইটটা ঠিক হয়নি, এটার ন্যারেশনটা কই, যেহেতু আমার একটা প্রামাণ্য চিত্র। আমার জার্নিটা তাদের সঙ্গে আওয়ামী লীগের আমল থেকে যেটা হয়েছে সেটা অতটা সুখকর নয়, নাহলে ২.৫-৩ বছরের মধ্যে এতটা প্রসেস হতো না, হয়তো বা আরও আগেই আমি ছবিটা কমপ্লিট করতে পারতাম। ২৪-এর আন্দোলনের পর যেটা হলো, নতুন কমিটি হলো, তো এখানে হয়তো 2টা খারাপ মানুষকে সরিয়ে দিয়ে 2টা ভালো মানুষকে ধরে নিলাম, এখানে নিয়োগ দেয়া হলো, দায়িত্ব দেয়া হলো। তো সেই জায়গায় ধরেন যখন জনপ্রতিনিধি আসবে তারা কি করবে, তারা প্রথমে ওই 2টা মানুষকে কিন্তু আবার সরিয়ে দিবে। তো ওই জায়গা থেকে আমরা যেটা চাই বা আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে মানে চিন্তায় চেতনায় সংস্কার হওয়া উচিত। নতুন দেশের নতুন কমিটির সাথে যেটা অভিজ্ঞতা ফেস করেছি সেটা হলো, যেমন ধরেন ওনারা আমাকে একটা প্রশ্ন করেছিলেন অনেকগুলো প্রশ্নের মধ্যে, যে এখানে 2টো ইংরেজি শব্দ পাল্টাতে হবে, মানে পাল্টাতে হবে না, মানে বাংলা করে নিয়ে আসতে হবে। শব্দ 2টো ছিল, যেমন আমার ওখানে একজন শিল্পী, যেমন শ্রমজীবী মানুষ, সে কৃষক, সে যেমন আমার প্রামাণ্য চিত্রটার নাম ছিল লোকনাট্য প্রসঙ্গ ও ধামের গান। তো ওই একজন শিল্পী বলতেছে আমরা যখন ইহাস সেল করি, আমরা স্টেজে উঠব, আমাদের খুব ভালো লাগে, এটা আমাদের পেশা নয়, এটা আমাদের নেশার মতো কাজ করে। তো এই ধরনের কথাগুলো যখন বলে তো ইংরেজি শব্দ ব্যবহার করে, তো আমি বলেছি যে আমার অঞ্চলে এর চেয়েও ভয়াবহ ইংরেজি ব্যবহার করে। তখন আমার তৎক্ষণাৎ একটা কবি জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন মনে পড়ে গিয়েছিল, যে এইখানে তাহার নকটার্ন। তো নকটার্ন তো ইংরেজি শব্দ, আমি বললাম যে কবি জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যে এরকম ইংরেজি শব্দ ব্যবহার করেছে, কারণ আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা ভাষাই ইনোসেন্ট। হ্যাঁ, মানে কোনো ভাষার সঙ্গেই আমাদের কোনো বিরোধ নেই। উইদিন এ কাপল অফ ডেজ আমি আসলে ফাইনাল ছাড়টা পেয়ে যাব। মানে আমার যে কষ্টের যে জার্নি, এটা একদিক দিয়ে আসলে আমার জন্য ভালো হয়েছে, কারণ আমি তো একেবারে নতুন একটা ফিল্ম মেকার। তো আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে এটা আমার জন্য একদিক দিয়ে শিক্ষণীয়। মানে আমি যে সরকারের কাছে যে খুবই বিরক্ত এমনটাও নয়, বা আমি যেগুলো সংস্কার চাচ্ছি এটা আমার জায়গা থেকে আমি চাইতেই পারি যে আরেকটু ডেভেলপ হোক, আরেকটু ডেভেলপ হোক। কারণ বিশ্ব চলচ্চিত্রে এক ঝলক বাংলাদেশ দেখানোর জন্য, আমাদের এক টুকরা কালচার দেখানোর জন্য, মানে কত বেটারভাবে দেখানো যায় এটাই আমাদের চেষ্টা থাকবে। তো ওই জায়গা থেকে আরও কীভাবে ভালো করা যায় এটা সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবেই বরাবরই।